আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি ইউসুফ আহমেদ আপনাদের সাথে। আজকে আমরা চলে আসছি সিলেট। সিলেট এমন একটা জায়গা, অপরূপ সৌন্দর্য এবং কি পাহাড় পর্বত দিয়ে এই সিলেট শহর গ্রাম সবটা জেলায় ঘেরা। সিলেটের নাম শুনলে সবার আগে আসে মুখে চায়ের কথা, কারণ চায়ের জন্য বিখ্যাত হলো সিলেট। তো ওই কারণে আমরা আজকে চলে আসছি লালাখাল চা বাগান এবং কি লালাখাল যেই খালটা নামে পরিচিত ওই জায়গায়। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ জায়গা এবং কি সব ডিটেলস দেখানো হবে, যেন আপনারা এসে এই পর্যটক কেন্দ্রে ঘুরে আসতে পারেন। সিলেট এরকম একটা শহর যে জায়গায় এক সাইড উঁচু আর এক সাইড নিচু, মানে সিলেট শহরটাই আপনার গঠিত হয়েছে একটা পাহাড়ের উপর, কিংবা পাহাড়ের উপরেই সিলেট শহর গঠিত। বিভিন্ন জায়গায় টিলার মাধ্যমে দেখবেন বিভিন্ন বিল্ডিং কিংবা ঘর বাড়ি কলকারখানা তৈরি করা। সো এভরিওয়ান, আমরা অলরেডি সিলেট এই লালাখাল চা বাগানের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এত বড় এরিয়া এই লালাখাল চা বাগান, চারদিকেই তাকাবেন সবুজ আর সবুজ। আপনার কি সুন্দর সুন্দর চা পাতাগুলা দেখা যাচ্ছে। আসলে আমরা এই সময় আসছি, এই সময় কিন্তু চায়ের সিজন না, এখন নতুন নতুন গাছ লাগানো হয়েছে, কিছুদিন পরে চায়ের সিজন আসবে। এই বিষয়টা আমরা স্থানীয় লোকজন থেকে জানতে পেরেছি। সিলেট জৈনপুর অবস্থিত এই লালাখাল চা বাগানটি ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে নেমে আসা সারি নদীর পাশে এই পাহাড়টি অবস্থিত। আর এই পাহাড়ের বুকেই এই সবুজ সবুজ চা বাগান গঠিত হয়েছে। এই পাহাড় কিংবা এই চা বাগানের বুক ফিটে যেই নদী নালার শাখা বেরিয়ে এসেছে, এটার মাধ্যমেই আপনার যে নীলা খাল কিংবা নীল পানি আমরা দেখতে পাই, সেই পানি এক জায়গায় অবস্থান কিংবা আবদ্ধ হয়, ওই পানি দেখা যায় নীল এবং কি সুন্দর দৃশ্য। যেহেতু আমি আর কখনোই সিলেট যাইনি এবং কি চা বাগান দেখিনি, সেই জন্য এই জায়গাটা আমার জন্য অন্যরকম এক অনুভূতি এবং কি শান্তির কিংবা ভালোভাবে উপভোগ করার একটা মুহূর্ত ছিল। আমরা এতটুকুই ভিতরে প্রবেশ করে ফেলেছি। আসলে হাঁটতেছি এই বাগান কিংবা আপনার এই পাহাড়টা শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না। আস্তে আস্তে হাঁটতেছি। আমার সামনে যে লোকটিকে দেখছেন, উনি এই জায়গার স্থানীয় লোক। তো ওনার মাধ্যমে আমরা এই জায়গাটায় গিয়েছি এবং কি সব কিছু ঘুরে দেখেছি। ব্রোস পয়েন্টের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিল। খুবই মিস করেছি আমাদের ব্রোস পয়েন্টের একজন সদস্য, যে এখন সৌদি আরবের প্রবাসী। যতটুকুই চোখ যায় শুধু সবুজ আর সবুজ, আর উঁচু উঁচু পাহাড়ের বুক ছিঁড়ে আমরা হেঁটে চলেছি আপনার আমাদের গন্তব্যের দিকে। তো খুবই ভালো লাগছে এই জায়গায় এসে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুকে দেখতেছেন, অবশ্যই ফলো করে রাখবেন। সিলেট শহর এবং কি সিলেট গ্রাম সবটাই পাহাড় দিয়ে ঘেরা। আর এই সিলেটে চা বাগান কিংবা চায়ের সাম্রাজ্য বলা হয়। সিলেট শহরটা যতই ঘুরবেন, উঁচু নিচু জায়গা দেখবেন, খুবই ভালো লাগবে মনটা। আর আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি, লালাখাল খালের দিকে চলে যাচ্ছি আমরা। এই লালাখাল নদীটা ভারতের মেঘালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে সারি নদীর মাধ্যমে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে। এই নদীর পানি নীল ও স্বচ্ছ হওয়ার কারণে খনিজ ও তলদেশে বালুর উৎপত্তি নিখুঁতভাবে আপনারা দেখতে পারবেন। লালাখাল নদীর পানি দেখে আমার মনে হচ্ছে আমি কোনো বৈদেশিক কিংবা বিদেশের সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। আমরা আপনাদের পপুলারলি এই লালাখাল আসার যেই রাস্তাটা, ওই রাস্তাটা দেখাতে পারলাম না, কারণ আমরা যেই মাধ্যমে আসছি, স্থানীয় লোকদের মাধ্যমে যে আমরা এই জায়গায় আসছি, আমরা বিভিন্ন পাহাড় দিয়ে আমরা এই জায়গায় আসছি। সিলেট থেকে জাফলং যাওয়ার পথেই আপনারা এই লালাখালটি ভ্রমণ করে যেতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখন একটা ট্রলার নিয়ে এই লালাখালের চারদিকে ঘুরে দেখব কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো ট্রলারটা আমরা আধা ঘন্টার জন্য ভাড়া করে নিয়েছি। তো আমাদের এখানে ব্রোস পয়েন্টের সব সদস্যবৃন্দি আছে। আসলে মনটা খুবই ভালো লাগছে। এতক্ষণ এই লালাখালের যে চা বাগানটা ছিল, ওইটার ভিতরে হাঁটতে হাঁটতে আমাদের পায়ের ব্যথা অনেক হয়েছে। তো এইখানে আসার পরে মনটা খুবই ফ্রেশ হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে রাখবেন। সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ইউটিউব চ্যানেলটি।